গতকাল কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী পঙ্কজ কুমার সিং এর নির্দেশে সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। সগুনা অঞ্চলের লিচুতলা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ে সন্ধ্যে 6টায় শুরু হয় এই বৈঠক। সভায় উপস্থিত ছিলেন সগুনা অঞ্চল তৃণমূল সভাপতি শ্রী তারকনাথ চন্দ, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গীতা বিশ্বাস, ব্লক যুব তৃণমূল সভাপতি নীলাদ্রি শেখর সেন সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নেওয়া হয় একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত। আলোচনা হয় আগামী দিনের কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। চলুন এবার শুনে নেওয়া যাক নেতৃত্বদের গুরুত্বপূর্ণ বক্তব্য। আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদের ভারতের প্রত্যেক নাগরিক, তারা আমাদের বাংলার নাগরিকও যারা আছে, সবাই কিন্তু একটা সাম্প্রদায়িক ঐক্যের মধ্যেই বিগত বহু বছর ধরে বাস করছে এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে মানুষে মানুষে কোনো বিভেদ নেই ভারতবর্ষে। কারণ আমরা জানি যে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের একতা, এটা জাতি ধর্মের বিভেদ করে না। কিন্তু আপনারা দেখেছেন, এবং এটা আমার নতুন করে বলার কিছু নেই, যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা কিন্তু জাতি দাঙ্গা তৈরি করবার একটা ঘৃণ্য চক্রান্ত সারা ভারতবর্ষ জুড়ে করছে এবং বিভিন্ন ভাবে মানুষকে উন্নয়নের রাস্তা থেকে যাতে মানুষের মুখটা ঘুরিয়ে দেওয়া যায়, অর্থাৎ তাদের তো কোনো উন্নয়ন নেই, তাদের কোনো এজেন্ডা নেই, মানুষকে দেওয়ার মতন তাদের কাছে কিছু নেই। সুতরাং মানুষের মোটিভকে কি করে ঘুরিয়ে দেওয়া যায় এবং মানুষের দাঙ্গা লাগিয়ে মানুষে বিভিন্ন রকম বিভেদকামী শক্তি, এদেরকে আমি বলবো বিভেদকামী শক্তি, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা মানুষের বাসস্থান, সেই বাসস্থান থেকে তাদেরকে উৎখাত করতে চায়, এই ধরনের বিভেদকামী শক্তি বিজেপি সরকার তারা কিন্তু প্রতিনিয়ত তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বিশেষত আমাদের বাংলার কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মূর্তি সূর্য, আপনারা জানেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলার তরুণের স্বপ্ন আমাদের জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছেন। এসআইআর সংক্রান্ত যে পরিষেবাগুলো আপনারা সবাই দেখেছেন, যে বিজেপি সরকার যেখানে এসআইআর করে মানুষকে আমাদের বাংলা থেকে বার করতে চাইছে, দিদি কিন্তু একদম পাখির চোখ করে বাংলার প্রত্যেকটা মানুষকে এসআইআর সংক্রান্ত যে সমস্ত তথ্য এবং এসআইআর সংক্রান্ত সমস্ত সহায়তা, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের পাশে থাকছে, এটা আপনারা দেখেছেন। সুতরাং এখানে তো নতুন করে বলার কিছু নেই। এই বিভেদকামী শক্তিকে 2026-এ আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত যোদ্ধা মিলে এই বিভেদকামী শক্তিকে আমরা শুধু বাংলা নয়, ভারতবর্ষ থেকে উৎখাত করব, এই প্রতিজ্ঞা আমরা দেব। আমি সঙ্গীতা বিশ্বাস, কল্যাণী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং কল্যাণী পঞ্চায়েত সমিতির একজন জনপ্রতিনিধি। আসলে টোটাল ব্যাপারটা মানে এসআইআর, এই প্রক্রিয়াটাই এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অপরিকল্পিত। কেননা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর আগে হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের স্পেশাল ইন্টেনশন বা উদ্দেশ্যটা অবশ্যই মহৎ নয়। আপনি বলুন, 2024 সালে যে ভোটার মোদী সরকারকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছে, সে 2024 সালের ভোটারকে এখন আবার পরীক্ষা দিতে হচ্ছে যে তার নাম সে বৈধ না অবৈধ। আমরা ভারতের নাগরিক হিসেবে লজ্জিত। প্রত্যেক বিজেপির যারা কর্মী সমর্থক আছেন তাদেরও লজ্জা পাওয়া উচিত যে ভয়ঙ্কর বিষয়। 2024-এ যারা ভোট দিল, যাদের ভোটে নির্বাচিত হলেন, যাদের ভোটে তিনি নিজেকে সেলফ প্রক্লেম, স্বঘোষিত বিশ্বগুরু বলেন, সে গুরুর এই ধরনের ধ্বংসাত্মক চিন্তা ভাবনা ভারতবর্ষের গণতন্ত্রের মূলে একটা আঘাত। বিএলওদের কথা বলছি, বিএলওরা দিন রাত পরিশ্রম করার পরে তারা চেষ্টা করছেন
যে একটা জায়গায় পৌঁছানোর, কেননা তারা সরকারি কর্মী, তাদেরকে কাজ করতে হবে। কিন্তু এই অতিমানবিক পরিশ্রম এবং একটা বিএলও স্বাভাবিকভাবেই তিনি সমস্ত ভোটারকে ব্যক্তিগত স্তরে চেনেন না, তাকে অ্যাজাম্পশনের উপর নির্ভর করতে হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি শিক্ষিত, মার্জিত, ভদ্র, রুচিশীল হওয়াতে তার বিবেকের সর্বস্তরে বাধা সৃষ্টি হচ্ছে। একদিকে মানসিক পরিশ্রম, একদিকে শারীরিক পরিশ্রম। স্বাভাবিকভাবে আমি বলেছি এসআইআর সর্বগ্রাসী, ধ্বংসাত্মক, তাই বিএলওদের কেউ ছাড়ছেন না। দেখুন, ভারতবর্ষে যে অপদার্থ সরকার, বিজেপি সরকার যেভাবে মানুষের উপর দিনের পর দিন এক একটা ইস্যু ভিত্তিক যে মানসিকভাবে চাপ সৃষ্টি করছে, তারই একটা মানে কি বলবো পর্যায় হচ্ছে এসআইআর। যাদের মানুষ, যে সমস্ত মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, সেই সমস্ত মানুষকেই এখন প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছে যে তারা ভারতবর্ষের নাগরিক কিনা। যদি তারা ভারতবর্ষের নাগরিক না হয়, তারা যদি বৈধ ভোটার না হয়, তাহলে এই নির্বাচিত সরকার, যারা কেন্দ্র সরকার, এই বিজেপি সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই নরেন্দ্র মোদীকে অবিলম্বে পদত্যাগ করে ঝোলা গুটিয়ে এই ভারতবর্ষ থেকে তার বিদায় নেওয়া উচিত।